বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্পকে আরও একবার নতুন করে পেশ করছি আপনাদের সামনে। গল্পগুলি এতদিন আপনারা শুনেছেন ভাষ্য পাঠে। সেই গল্পগুলোকেই আমরা চেষ্টা করছি নতুনভাবে নাট্যরূপে আপনাদের সামনে পেশ করবার। গল্পটি প্রথম প্রকাশিত হয় আনন্দ বার্ষিকীতে 1394-এ, অর্থাৎ 1987 সালে। গল্পটির নাম টেলিফোন 2021। প্রধান চরিত্রে গণপতি সোম এবং বীরেশ চন্দ্র নিয়োগী। গণপতি সোমের ভূমিকায় অভিনয় করেছে অনির্বাণ ভট্টাচার্য এবং বীরেশ চন্দ্র নিয়োগীর ভূমিকায় অভিনয় করেছেন সৃঞ্জয় মুখার্জি। ভাষ্যপাঠে পৌশালী। তাহলে শুরু করা যাক আজকের গল্প টেলিফোন 2021। বীরেশবাবু সারাদিন ডাক্তারি করে বাড়িতে ফিরে ক্লান্ত হয়ে ঠিক রাত 12টায় যখন ল্যাপটপটা নিভিয়ে ঘুমোতে যাবেন, এমন সময় হঠাৎই ল্যাপটপের টেবিলে থাকা মোবাইল ফোনটা বেজে উঠল। তো বাবা, তো রাত্রি আবার কে ফোন করলো? এবং বীরেশবাবু মোবাইলের সামনে এলেন। হ্যালো, ইয়েস। বীরেশবাবু আছেন? বীরেশ চন্দ্র নিয়োগী? হ্যাঁ, বলছি। নমস্কার। নমস্কার। এত রাত্রে ফোন করলাম বলে কিছু মনে করবেন না। না, ঠিক আছে। কি ব্যাপার? এই কয়েকটা কথা ছিল আর কি। আপনি কে বলছেন সেটা জানতে পারি কি? আমার নাম গণপতি সোম। হুম হুম কিন্তু দেখুন, আমি তো এখন তো সেটা সম্ভব না। আমি এখন শুতে যাচ্ছিলাম, আর আমি তো আপনাকে চিনিও না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছি। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছেন আজ 11 বছর হলো। আপনার বয়স 55। আপনার একটি ছেলে আছে, ইঞ্জিনিয়ার। সে ভোপালে থাকে। কিন্তু বলিনি। আপনি এত কথা জানলেন কিভাবে? ধরে নিন এটা আমার একটা বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান কি না? বেশি সময় লাগবে না তো? না, অবশ্য কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগের কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় বিল্লেশ্বরী লেনে থাকতেন, তাই নয় কি? ঠিকই বলেছেন। আপনার ছেলের নাম অরূপ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এবার দেখুন, আপনি এটাও জানেন কি না, আপনার ছেলের একটা বন্ধু ছিল, নাম শ্রীপতি। হ্যাঁ। এই শ্রীপতি ছিল আমার মেয়েও ছেলে। খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছেলে ছিল জানেন।
যেমন পড়াশোনায় তেমনই স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। তা হতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে যায়, যার ফলে তার মধ্যে অনেক বদগুণ চলে আসে। হ্যাঁ, অরূপের এই বন্ধুকে আমি চিনতাম, বাট সে যে কুসংস্কারে পড়েছিল, এরকম কুসঙ্গে পড়েছিল, সেটা আমি জানতাম না। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে কুসঙ্গ থেকে ত্যাগ করানোর, কিন্তু অরূপ সফল হয়নি। শ্রীপতির ওপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে সে আবার সৎ পথে ফিরিয়ে আনবে। কিন্তু অরূপের এই চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? হ্যাঁ, এখন বুঝতে পারছি। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার না করলে তার আর কোনো গতি নেই। আত্মহত্যা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। এটা কি আপনি জানেন? হ্যাঁ, এখন বুঝতে পারছি। আপনার ঠাকুরদা ছিলেন দত্তপাড়া রায়বাড়ির রাজার গৃহচিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির থেকে বাঁচিয়েছিলেন বলে আপনার ঠাকুরদাকে রাজামশাই খুশি হয়ে ওই আংটিটি দেন। কি ঠিক বলিনি? এই আংটিটি সিন্ধুক থেকে বের করে আপনার ছেলে আমার ছেলেকে দেয়। এটি আমার ঠাকুরদাদার পাওয়া একটা হীরের আংটি। আশ্চর্য ব্যাপার, আমরা এই আংটির অন্তর্ধান রহস্যের কোনো কিনারা করতে তো পারিনি, এবং পুলিশও পারেনি। পারবে কি করে? আপনার ছেলে এত ভালো, তাকে আপনারা সন্দেহ করবেন কি করে? সেই আংটিটি কিন্তু আমার ছেলের কাছেই থেকে যায়। শ্রীপতি সেটাকে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি আমার ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধ করি। তা সেই আংটি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে এখন আপনাকে ফেরত দিতে চায়। তার আংটি সব মিটে গেছে। আংটিটা ফেরত দিয়ে সে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও দূর করা দরকার। আপনার ছেলে কি আমার সঙ্গে দেখা করতে চায়? হ্যাঁ, এবং এখনই সে রওনা হয়ে গেছে। এতক্ষণে সে প্রায় মনে হয় আপনার বাড়ি পর্যন্ত পৌঁছেও গেছে। দাঁড়ান 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 মশাই, আপনার ছেলের নাম কি বললেন? শ্রীপতি, আর আপনার নাম গণপতি। মানে আপনাদের নাম কি কাগজে বেরিয়েছে খুব রিসেন্টলি? হ্যাঁ হ্যাঁ, তা বেরিয়েছে বটে। হ্যাঁ, দাঁড়ান মনে করতে দিন। হ্যাঁ, একটু দাঁড়ান, একটু ধরুন ধরুন, মনে করতে দিন। করুন, সময় নেই। গুগল নিউজটা তো একবার দেখে নিই।
কি লেখা এটা? ই বাবা, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, আমার যতদূর মানে আমার চোখে এখানে নজরে আসছে, কাগজেও মানে খবরে বেরিয়েছে এবং ইন্টারনেটে আমি গুগল সার্চ করলাম, এক্ষুনি নিউজটা দেখতেও পাচ্ছি। কালকে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে একটি গাড়ির অ্যাক্সিডেন্টের ফলে, একটা গাড়ি আর একটা লরি সংঘর্ষের ফলে 3 জনের মৃত্যু হয়েছে, এখানে তো লেখা আছে তাই। আর তৎক্ষণাৎই 3 জনই মারা যান। তার মধ্যে মানে 2 জন ছিলেন বাবা আর ছেলে। একজনের নাম গণপতি সোম আর ছেলের নাম শ্রীপতি সোম। মানে কি বলছেন? আপনি ঠিকই বলেছেন, আমি সেই গণপতি সোম। হ্যাঁ মানে আপনি মানে তার মানে হ্যাঁ, তার মানে আপনি যা ভাবছেন তাই। এ কি করে সম্ভব? কেন অসম্ভব হবে? কেন অসম্ভব হবে? দেখুন তো, আপনি কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কে যেন আমার পাশের ঘরের দরজার দিক দিয়ে, মানে বাইরের ঘরের দরজায় কে যেন মনে হচ্ছে নক করছে। আমি শব্দ পাচ্ছি, পায়ের আওয়াজ পাচ্ছি, পায়ের, আমার পাশের ঘরে কে যেন ঢুকেছে। না না না, এটা হতে পারে না। আপনি আপনার ছেলেকে ডেকে নিন, আপনি আপনার ছেলেকে ডেকে নিন। আপনি কোনো চিন্তা করবেন না বীরেশবাবু, সে আপনাকে বিরক্ত করবে না। শুধু আপনার পাশের ঘরে গিয়ে টেবিলের ওপর রেখে আসবে আংটিটা। এবারে আপনি নিশ্চিন্তে আপনার মোবাইলটা রেখে পাশের ঘরে গিয়ে দেখুন আপনার আংটি ওখানেই আছে। আমি আসি, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। গুড নাইট। বীরেশবাবু মোবাইলটা নামিয়ে রাখলেন। তিনি কিছুক্ষণ চুপ করে চেয়ারে বসে থাকলেন এবং তার কিছুক্ষণ পর উঠলেন, অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পাশের ঘরের ভেজানো দরজা খুললেন। হ্যাঁ হ্যাঁ, এ তো সত্যিই পড়ে আছে, বিছানার ওপর পড়ে আছে সেই আংটি। অল্প আলোতেও ঝলমল করছে তার দুটি। 7 বছর পরে ফিরে পাওয়া তার ঠাকুরদাদার সেই হীরের আংটিটা।